রমজান মাস পাইলাম নিয়ামত, বড় এক নিয়ামত। যদি যার জন্য নিয়ামত, তো নিয়ামত আর নিয়ামতটা রহমতটা যার জন্য হবে না, এটা তার জন্য গজব। যে জিনিস যত ভালো সেই জিনিস ততই বিপরীতে খারাপ। রমজান মাস গুনাহ মুক্ত হওয়ার একটা সুবর্ণ সুযোগের মাস। রমজান মাস গুনাহ মুক্ত জীবন পরিচালনা অভ্যস্ত হওয়ার একটা মাস। রমজান মাস নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা সুবর্ণ সুযোগের মাস। এই সুবর্ণ সুযোগ, এত বরকত, এমন সুযোগ মাস পেয়েও যদি আমরা যারা এই মাসটাকে, সময়টাকে কাজে লাগাইতে না পারবে, তাদের জন্য এটা গজবে পরিণত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির জন্য যে ধ্বংস হোক তিন ব্যক্তি, সেই তিন ব্যক্তি ধ্বংস হওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল নিজে স্বয়ং বলেছেন আমিন। এক নম্বর, ওই ব্যক্তি যে তার পিতা মাতাকে দুজনকে অথবা তাদের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পায়নি। এই পিতা মাতাকে পেয়েও তার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত করতে পারলো না, সে ধ্বংস হোক। বদকরা করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর সাথে আমিন বলেছেন আখেরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন, ধ্বংস হোক। যে পিতামাতা উভয়কে অথবা একজনকে পেয়েও তাদের খেদমত করে জান্নাত ক্রয় করতে পারলো না, সে ধ্বংস হোক। তাহলে যেখানে জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করছেন, আল্লাহ রাসূল বলছেন আমিন, এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। যাদের পিতামাতা উপস্থিত পেয়েও তাদের সেবা যত্ন করতে পারে না, সে যতই বাহ্যিক শ্রুতি ভালো দেখি না কেন, শান্তিতে থাকুক না কেন, বিশাল অট্টালিকার মধ্যে জীবন যাপন করুক না কেন, তার এই বাহ্যিক সুখ শান্তি দেখতেছে, আসলে সেই সুখ শান্তি নয়, দুঃখের সাগরের মধ্যে ডুবে রয়েছে, বুঝতে পারতেছে না, সময়ের অপেক্ষা রয়েছে, বিপদ তার জন্য অপেক্ষমান। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি রমজান পেল, রমজান মাস পেয়েও জীবনের গুনাহ, নিজের গুনাহ মাফ করাইতে পারল না, জাহান্নাম থেকে তার নামটা কেটে জান্নাতের তালিকাভুক্ত করাইতে পারল না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তাহলে রমজান মাস 11টি মাস শয়তান ধোঁকা দিয়েছে, নফসের ধোঁকায় পড়ে পড়ে আল্লাহর হুকুম থেকে বিমুখ চলেছি, আল্লাহ যে পথে চলতে বলেছে তার উল্টা চলেছি। শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা, দুনিয়ার খায়েশের পিছনে দৌড়াইয়া আল্লাহর হুকুম অমান্য করে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে 11টি মাস অপরাধ করেছে, আল্লাহর হুকুম মানতে পারে নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন সুবর্ণ সুযোগ দিয়েছেন, যাতে করে আমার এই গুনাহগার বান্দা যেন গুনাহ থেকে ফিরে থেকে গুনাহ মুক্ত জীবন যাপন করাটা অভ্যাস যেন তার ভিতরে গড়ে উঠতে পারে। সেই জন্য 11টি মাস পর পর রমজান মাস দান করেছেন। এবং শুধু রমজান মাস দান করেন নাই, রমজান মাসে শয়তান, অবাধ্য শয়তানকে আবদ্ধ করে রাখা হয়েছে, যেন এই শয়তান আমার বান্দাকে গোমরাহি করতে না পারে। একটি মাস যখন মানুষ শয়তানের ধোঁকা থেকে বেঁচে আল্লাহর হুকুম পালন করার উপর অভ্যস্ত হয়ে যাবে, ওই ব্যক্তি তার বাকি জীবনটাও কি হয়ে যাবে, তার হকের পথে সৎভাবে চলার জন্য, নেক আমলের সঙ্গে জুড়ে থাকার জন্য বাকি জীবনটা সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস
বান্দাদেরকে উপহার দিয়েছেন। এখন যে ব্যক্তি এই মাস পেল নিজের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছেন আমিন। তাহলে যে মাফ করাইতে পারল না নিজের গুনাহ, তাহলে তার জন্য কি হয়ে গেল? সে ধ্বংসের জন্য আল্লাহ রাসূল তার বদদোয়া করলো, সে বদদোয়ার মধ্যে সে শামিল হয়ে গেল। তাহলে এটা তার জন্য এটা রহমত নয়, গজবে পরিণত হয়ে গেল। এমন কথা 11টি মাসের মধ্যে বলা হয় নাই, রমজান মাসে শুধু বলা হয়েছে যে রমজান পেয়েও জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। আর 3 নম্বর বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন উচ্চারণ করা হয়, তখন সে আল্লাহ রাসূলের নামে দুরূদ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, সেও ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন।